পাক আফগানিস্তান সংঘাত তীব্র। চীনা মধ্যস্থতার সম্ভাবনা কি বাড়ছে ক্রমশই? যুদ্ধ চলতে থাকলে চীন পাকিস্তান আর্থিক করিডোর বা সিপিইসি বড় ক্ষতির সম্ভাবনা। পাকিস্তানের সঙ্গে চীন ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, আফগানিস্তানকেও চটাতে চায় না জিনপিং প্রশাসন। তবে যুদ্ধ বন্ধে ট্রাম্পের কোনো ভূমিকা মানবে না আফগান তালিবান, সে ইঙ্গিতও ইতিমধ্যেই মিলেছে। ইতিমধ্যেই আপনারা জানেন পাক এবং তালিবানের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্রমশই অবনতির দিকে যাচ্ছে এবং এই যে যুদ্ধ, সেই যুদ্ধ চলতে থাকলে এর পরবর্তীতে ঠিক এই পরিস্থিতি হতে পারে সে নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পাক আফগান সংঘাত তীব্র মাত্রায় রয়েছে এই মুহূর্তে। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই সংঘাত যদি আরো তীব্র থেকে তীব্রতর হয় সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কি আশঙ্কা? চলছে কখনো একটু ঠান্ডা কখনো একটু গরম সংঘাত চলছে। দোহা শহরে পাকিস্তান আফগানিস্তানের মুখোমুখি বৈঠক করে একটা সমাধান সূত্র বার করবার কথাবার্তাও চলছে, কিন্তু তারই মধ্যে বোমাবর্ষণ বা আত্মঘাতী হামলা এই সমস্ত হচ্ছে। এবং এই ব্যাপারে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য আমাদের সামনে এসছে, যেখানে তিনি বলেছেন যে তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন। এর বেশি তিনি বলেননি, কিন্তু নানান সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে চীন একটা মধ্যস্থতার চেষ্টা করছে। চীনের এই মধ্যস্থতা করার চেষ্টার মূল কারণ হচ্ছে বহু চীনা বিনিয়োগ, বিরাট অঙ্কের চীনা বিনিয়োগ রয়েছে ওই সব অঞ্চলে, বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি বলে যা পরিচিত, সেই রাস্তা সেতু ইত্যাদি নির্মাণ করে চীনা পণ্য বিশ্বের অন্য জায়গায় পাঠানোর ব্যাপারে বিরাট উদ্যোগ নিয়েছে চীন। এবং এই রাস্তা সেতু ইত্যাদি ধরে যে বিরাট সড়ক পথ তারা তৈরি করেছে, সেই সড়ক পথের একাংশ এই যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে পড়ছে। সেক্ষেত্রে কেবল সেই সড়ক পথের বড় ক্ষতি হয়ে যেতে পারে সেটাই নয়, ওই সড়ক পথের এলাকা যদি যুদ্ধ বিধ্বস্ত থাকে তাহলে সেখান দিয়ে বাণিজ্যিক চলাচল, পণ্য চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং সেটা চীনের পক্ষে বেশ অসুবিধাজনক ব্যাপার। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, সেটা আমরা জানি। চীনা সরকার, চীনা প্রশাসন পাকিস্তানকে নানান বিষয়ে আর্থিক সহায়তা যেমন করে, তেমনি যুদ্ধের অস্ত্র সরবরাহ থেকে শুরু করে নানান জিনিস পাকিস্তানে রপ্তানি করে চীন এবং পাকিস্তানকে আর্থিক সহায়তাও করে। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে চীনের সম্পর্কটা না ভালো না খারাপ, কিন্তু যতদিন মার্কিন সেনাদের তাঁবেতে বন্দী হয়েছিল আফগানিস্তান ততদিন চীনের সাথে সম্পর্ক বেশ খারাপই ছিল। বর্তমানে মার্কিন সেনাদের তাড়িয়ে দিয়ে তালিবান যখন ক্ষমতা দখল করেছে আফগানিস্তানে, তখন চীন আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত করতে চাইছে। সেই দিক থেকে চীনের কথাটা আফগানিস্তানের তালিবান একেবারে উড়িয়ে দেবে তার সম্ভাবনা কম। কিন্তু এটা ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রকম মধ্যস্থতায় আফগানিস্তানের তালিবান শাসকরা মোটেই উৎসাহী নয়। তাদের মনোভাবটা মূলত মার্কিন বিরোধী মনোভাব, সেই মনোভাব এখনো রয়ে গিয়েছে। সম্প্রতি আফগানিস্তানে একটি বিমানবন্দর আবার মার্কিন সেনাদের অধীনে আনবার যে আবদার ট্রাম্প করেছেন সেটাকে খুব সরবে প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের বর্তমান শাসকরা। সুতরাং সেটা নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে আফগানিস্তানের তালিবানদের সম্পর্ক বেশ খারাপ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যদি মধ্যস্থতার কোনো ভূমিকা ট্রাম্প নিতে চান সেটা
ব্যাকফায়ার করবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু চীনের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। চীনকে মোটের ওপরে দুটি দেশই কিছুটা বিশ্বাস করে এবং কিছুটা নির্ভর করে। পাকিস্তান তো অনেকখানি নির্ভর করে। এই পরিস্থিতিতে চীনের একটা মধ্যস্থতার সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে। এখনো পর্যন্ত অবশ্য প্রকাশ্যে চীন বেশি কিছু বলেনি। তারা কেবল এই কথাটা বলেছে দুপক্ষেরই সংযত হওয়া উচিত, দুপক্ষেরই শান্তির সন্ধান করা উচিত। এর বেশি কিছু কথা তারা বলেনি। কিন্তু চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অর্থাৎ অনেকগুলো দেশ জুড়ে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার সড়ক নির্মাণের যে প্রকল্প, তারই একটি অংশ পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর সিপিইসি, তাকে বাঁচাতে এবং আন্তর্জাতিক বাণিজ্যকে অব্যাহত রাখতে চীন বেশ মরিয়া। সেই জন্য চীনের কূটনীতিকরা কিছুটা প্রকাশ্যে কিছুটা গোপনে দু দেশের সঙ্গেই কথা বলছেন এবং চীনা একটা মধ্যস্থতা একটা ভূমিকা পালন করতে পারে এই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে, এইরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। এদিকে তালিবান তারা পাকিস্তানের বিরোধী হওয়ায় সেটা এই উপমহাদেশে একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা জানি যে তালিবানের মন্ত্রী কয়েকদিন ভারতে কাটিয়ে গেলেন। তার সেই ভারতে থাকা অবস্থায় কিছু বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিতর্কের থেকেও বড় হয়ে দেখা দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধরত একটি দেশের সঙ্গে নয়াদিল্লির দহরম মহরম, সেই জিনিসটা বেশ বড় হয়ে দেখা দিয়েছে বর্তমান কূটনৈতিক ক্ষেত্রে। কিন্তু ভারতের পক্ষে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সম্ভব নয়। বিশেষ করে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ইদানিং অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার ফলে সেটা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে চীনের ভূমিকাটা ঠিক কি হয় সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা।